আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দ্বীন এবং ঈমানের সাথে সালাতুল জুমা আদায় করার জন্য আদাবরস্থ বাইতুল মামুর জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, খুতবার বিষয় নির্ধারণ করেছি, সেটি হলো তাকফীর বিষয়। তাকফীর বলা হয় কোনো মুসলিম ব্যক্তিকে কাফির বলা। মুসলিম ব্যক্তিকে কাফির বলাটা কতটুকু অন্যায় এবং কত বড় অপরাধ, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের মুসলিম সমাজে কাফির বলার প্রবণতাটা খুব হতাশাজনকভাবে বেড়ে চলেছে, মারাত্মক আকার ধারণ করেছে এবং খুবই সহজ একটা বিধান আমরা মনে করে থাকি। কিন্তু আসলে এটা অত্যন্ত ভয়াবহ একটা অন্যায়, একটা অপরাধ, একটা বলা যেতে পারে মুসলিম সমাজের ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলে মুসলিম সমাজ নিজেরাই কি ধ্বংস করবে, নিজেরাই ধ্বংস হবে। কাফির, কুফরি এগুলোর তো অস্তিত্ব আছে, তাকফীর সব কিছুরই অস্তিত্ব আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো মানব জাতিকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। এক ভাগ হলো মুমিন মুসলিম, আর এক ভাগ হলো কাফের মুশরিক। তো মুমিন মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী মুমিন মুসলিম হবে। আর কাফের হওয়ার জন্য যে নিয়ম কানুন আছে কোরআন মাজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সেই নিয়ম অনুযায়ী কাফের হবে। কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে ইসলামের অস্তিত্ব হলো আগে, ঈমানের অস্তিত্ব হলো কুফরির আগে। কুফরি, কাফের, শিরক, মুশরিক এদের জন্ম আগে নয়। আগে কার জন্ম? আগে হলো ঈমানের, আগে হলো ইসলামের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, হাদিসে কুদসি, খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে সবাইকে সৃষ্টি করেছি হুনাফা করে। হুনাফা, হানিফ এর বহু বচন হলো হুনাফা। হানিফ মানে হলো শিরক মুক্ত, শিরক বিমুখ, তাওহীদবাদী, ঈমানদার। তা আমি বান্দাদেরকে ঈমানদার করে সৃষ্টি করেছি, মুমিন মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। ফাজতালাতহুমুশ শায়াতিন। তাহলে কিভাবে কাফের হলো, কিভাবে মুশরিক হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বক্তব্য, ফাজতালাতহুমুশ শায়াতিন, শয়তান তাদেরকে এই ঈমান ইসলামের ধারা থেকে বিচ্যুত করে দিয়েছে।
তাহলে আল্লাহর নিজের বক্তব্য, আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করেছেন কি জন্য? ইবাদতের জন্য। তাহলে এই উদ্দেশ্যে যখন সৃষ্টি করা হলো, সেই উদ্দেশ্য তো আর নষ্ট হয় নাই, নষ্ট হলো পরে। এই হাদিসের ব্যাখ্যা আর এক হাদিস, এটাও সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত মানে হলো স্বভাব, মানে স্বভাবগত ঈমানের উপরে, স্বভাবগত ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে। কিভাবে শয়তান কিভাবে তাদেরকে বিচ্যুত করে, এইটার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দিয়েছেন। বলছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, আও ইউনাসসিরানিহি, অথবা তার পিতামাতা তাকে নাসারা খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার পিতামাতা তাকে মাজুসি বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়। তো এটাও হলো শয়তানেরই কাজ। শয়তান তার পিতামাতাকে আগে নিয়ে গেছে এই পথে। শয়তান আগে তার পিতামাতাকে বিচ্যুত করেছে, শয়তান তার পিতামাতাকে ইহুদি বানিয়েছে, শয়তান তার পিতামাতাকে নাসারা বানিয়েছে, শয়তান তার পিতামাতাকে অগ্নি পূজক বানিয়েছে। তারপরে কি হয়েছে? তার যারা সন্তান আসতেছে, এই সন্তানদেরকে সে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। তা আমরা জানি যে আমাদের মানুষের যে ধারা শুরু হয়েছে, মানব সৃষ্টির ধারা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। উনি কি কাফের না মুসলিম? শুধু মুসলিম নাকি নবী? মুসলিম নবী। তাহলে এর আগে তো কোনো মানুষ নাই। তাহলে শুরু হলো মানব জাতির ধারা, শুরু হয়েছে ইমানদারের মাধ্যমে, মুসলিম মুমিনের মাধ্যমে। আর প্রথম মানুষ যিনি হচ্ছেন আদম সন্তানের পিতা, আদম আলাইহিস সালাম নিজে নবী, শুধু মুমিন না, নবী ছিলেন। আলহামদুলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কানা বাইনা আদম ওয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে এই আসারটা সহিভাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত সবাই খাঁটি ইসলামের উপরে ছিল। নূহ নবী পর্যন্ত কানা বাইনা আদম ওয়া নূহিন 10 কুরুন। আর ইমানের ধারা, ইসলামের ধারা, মুমিন মুসলিমের ধারাটা কতদিন পর্যন্ত ছিল? 10 কুরুন, 1000 বছর পর্যন্ত। আদম থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে শুধু ইসলাম ছিল, শুধু ইমানদার ছিল, শুধু মুমিন মুসলিম ছিল, কোনো কাফের ছিল না। তাহলে ঈমান ইসলাম হলো আসল। মানুষের উৎস যেদিন থেকে, সৃষ্টি যেদিন থেকে, সেদিন থেকেই ঈমানদার। কিন্তু শয়তান কি করে? শয়তান বিচ্যুত করে দেয়, শয়তান বিধর্মী বানিয়ে দেয়, এবং শয়তানের পরিবেশ আছে, পরিবেশের কারণে। তো সর্বপ্রথম
কিভাবে বিচ্যুত হলো, এটা সূরা নূহের 23 নম্বর আয়াতে ইতিহাস পাওয়া যায় যে কিভাবে বিচ্যুত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আদম থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত কুফরির এবং শিরকের কোনো নামগন্ধ ছিল না। এরপরে কি হলো, এরপরে কিভাবে শিরক আসলো, কুফরি আসলো, এর ইতিহাস সূরা নূহের 23 নম্বর আয়াতে পাওয়া যায়। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। নূহ নবীর জাতি, নূহ নবীর সেই অংশ, জাতির সেই অংশ, প্রথম অংশ যাদের মাধ্যমে শিরক আসলো। একজন নবীর জাতি কয় প্রকার হয়? 3 প্রকার। একজন নবী রাসূলের কওম 3 ধরনের। এক ধরনের কওম যারা নবী আসার পরিবেশ সৃষ্টি করেছে, পরিবেশ ঘোলাটে করে দিয়েছে, তাওহীদ নষ্ট করেছে, ঈমান ইসলামকে নষ্ট করে দিয়েছে। তখন দরকার পড়েছে এদেরকে হেদায়েত করার। এইটা হলো যে কোনো নবী রাসূলের কওমের প্রথম অংশ। এরাই পরিবেশ নষ্ট করেছে, এদের কারণে নবী পাঠাইতে হয়েছে। তো নূহ নবীর কওমের প্রথম অংশ ছিল এরা। 1000 বছর পর্যন্ত তারা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের শিক্ষা দীক্ষার উপরেই ছিল। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যে শিক্ষা দীক্ষা তার সন্তানদেরকে দিয়েছিলেন, সেই শিক্ষা দীক্ষার উপরেই ছিল। এরপরে নূহ নবীর সেই অংশ, প্রথম অংশ, কওমের প্রথম অংশ জন্ম হলো। এই প্রথম অংশের পরিবেশটা কেমন ছিল? তো নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এরাই আবিষ্কার করলো, শিরক আবিষ্কার করলো। এই প্রথম অংশ যখন শিরক আবিষ্কার করলো, তারপরে নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করলেন। আবার নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের যখন শিক্ষা দীক্ষা চালু হলো, শিক্ষা দীক্ষা চালু হওয়ার পর অনেক অল্প সংখ্যক লোকই ঈমান এনেছিল নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি। ওমা আমানা মাহু ইল্লা কালিল। অল্প সংখ্যক লোক নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল এবং তারা নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের বিপরীতে দাওয়াত দিত। তার বিপরীতে দাওয়াত দিত, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত অল্প সংখ্যক লোক গ্রহণ করেছিল। এরাই হলো আসল কওম। নূহ নবীর আসল কওম হলো তাওহীদবাদী কওম, ঈমানদার কওম হলো এরা, যারা অল্প সংখ্যক ঈমান এনেছিল। তো এরা হলো যে কোনো নবী রাসূলের মানে অত্যন্ত ঘনিষ্ঠ ঈমানদার সম্প্রদায়, ঈমানদার কওম। এরপরে নূহ নবীর কওম যখন আবার বিভ্রান্ত হলো, এটা হলো তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে বিভ্রান্ত হলো, তারপরে হেদায়েত হলো,
তারপরে আবার বিভ্রান্ত। এই তিনটা হলো সম্প্রদায়ের অংশ। এরা যখন বিভ্রান্ত হলো তখন তারা এইভাবে মানুষকে দাওয়াত দিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে আবার বিভ্রান্তি আসলো। প্রথম তো নূহ নবীর সূত্র ধরে ওলামারা, আলেমগণ নূহ নবীর দাওয়াত দিয়েছেন। যেমনভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পর্যায়ক্রমে দিতে দিতে এক সময় তাওহীদ নষ্ট হয়ে গেল। তারপরে নূহ নবীর যুগে তিনি যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন, তখন এই তাওহীদের দাওয়াত চালু হয়ে গেল। তারপরে দেখা গেল যে আবার এই তাওহীদের দাওয়াত ধ্বংস হয়ে গেল। এই যে ধ্বংস হলো, এই 5 জনের মাধ্যমে, 5 জন আলেম ওলামা, এরা নূহ নবীর দাওয়াত দিত, নূহ নবীর শিক্ষা দীক্ষা, তার প্রচারিত ইসলামের দাওয়াত দিত, দ্বীনের দাওয়াত দিত। কিন্তু তারা পর্যায়ক্রমে যখন মৃত্যুবরণ করল, তখন এই লোকগুলোর মূর্তি তৈরি হয়ে গেল। এই লোকগুলোর মূর্তি তৈরি করা হলো, এই লোকগুলোর মূর্তি পূজা শুরু হয়ে গেল। এরপরে দেখা গেল যে আবার ওই নবীরই কওম বিভ্রান্ত হয়ে গেল, বিগড়ে গেল, তারা আবার শিরক এবং কুফরিতে জড়িত হয়ে গেল। তার কারণ তাদেরকে আর দাওয়াত দেওয়ার মতো কোনো আলেম ওলামা থাকলো না। তো এই যে সূরা নূহের 23 নম্বর আয়াতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের এই 5 জন লোক, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদের মাধ্যমে সর্বশেষ দাওয়াতি কাজ হয়েছিল। কিন্তু এরা মৃত্যুবরণ করার পর শয়তান তাদের নামে এবং তাদের সুরতে মূর্তি তৈরি করে দিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক 3 জনের মূর্তি তৈরি করে দিল, এবং তখন থেকে আবার মূর্তি পূজা শুরু হয়ে গেল। তো এই মূর্তি পূজার ইতিহাসটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে শুরু হয়েছে। তারপরে বিভিন্ন ধর্মের মধ্যে মূর্তি পূজা আমরা দেখে থাকি, সেটাই হলো উৎস। নূহ নবীর কওমে এই মূর্তি পূজা শুরু হয়েছে ধর্মীয় ব্যক্তিত্ব এবং পরহেজগার লোকদেরকে কেন্দ্র করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, হাউলাই রিজালুন সালিহুন মিন কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা হলো নূহ নবীর কওমের সৎ ব্যক্তি ছিল, ওলিয়া উলিয়া ছিল এরা। এদেরকে কেন্দ্র করেই শিরকের উদ্ভব হলো, এদেরকে কেন্দ্র করেই কুফরির উদ্ভব হলো। ইবলিস শয়তান এসে তাদেরকে বলল যে তোমরা ভালো ধর্মকর্ম করতেছিলে, কিন্তু এই 5 জন মারা যাওয়ার পর তোমাদের মধ্যে ধর্মে কর্মে ঢিলঢাল অবস্থা এসে গেল, শিথিল হয়ে গেছো, তোমরা পিছিয়ে গেছো। তা আমি তোমাদের জন্য ওই যে 5 জন ওলিয়া উলিয়া, এই 5 জন ওলিয়া উলিয়ার নামে মূর্তি তৈরি করে দিই। ঠিক ওদের মতো দেখতে মনে হবে, দেখতে তাদের মতোই মনে হবে, এবং তাদেরকে দেখে তোমাদের ধর্মীয় প্রেরণা, দ্বীনি প্রেরণা আবার জেগে উঠবে, তোমরা দিনদার হয়ে যাবে, আগের মতো দিনদার হয়ে যাবে। এই কথা বলে তৈরি করে দিল তাদের মূর্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। মক্কাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত, জাহিলি যুগ পর্যন্ত সেই মূর্তিগুলো পৌঁছে গেছিল। সেই মূর্তি রাসূলের যুগ পর্যন্ত
মক্কাতেও এসে গেছিল। এরা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জেনারেশন, যাদের মাধ্যমে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন বিকৃত হয়ে গেল, শিরক আসলো। এইভাবেই দেখা যায় যে শিরক এবং কুফরি ঈমানের পরে আসে, ইসলামের পরে আসে, তাওহীদের পরে আসে। আর তাওহীদের তো পরিণাম হলো, তাওহীদের সওয়াব হলো, তাওহীদের পুরস্কার হলো জান্নাত। আর শিরক আর কুফরির পুরস্কার কি? জাহান্নাম, চিরন্তন জাহান্নাম। এই জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের উপরে নিজেকে টিকে থাকতে হবে এবং মানুষকেও দাওয়াত দিতে হবে, আমাদের পরিবেশের সবাইকে দাওয়াত দিতে হবে, যাতে করে আমরা সবাইকে জান্নাতের পথ দেখাইতে পারি, সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, নিজে বাঁচব এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু যদি আমরা একজন মুসলিমকে কাফের বলি, মুসলিমকে যদি মুশরিক বলি, মুসলিমকে যদি আমরা কি বলে মুরতাদ বলি, তাহলে কিন্তু বিরাট সর্বনাশ হয়ে যাবে। কাফের আর মুশরিক আর মুরতাদ এদের হলো পরিণাম জাহান্নাম এবং চিরন্তন জাহান্নাম। এই জন্য খুব সতর্কতার সাথে বলতে হবে, সতর্কতার সাথে আমাদের কুফরির বিধান লাগাইতে হবে। কেউ মুশরিক, কেউ কাফের, এটা অবশ্যই নিয়ম নীতিমালার ভিত্তিতে হইতে হবে। যেইভাবে আগে ইসলামের ধারা মধ্যে কুফরি ঢুকেছে, ইসলামের ধারার তাওহীদের ধারার মধ্যে শিরক ঢুকেছে, সেইভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো দেখা যায় যে শিরক, কুফরি, নিফাক এগুলোর মাধ্যমে মুসলমান কাফের মুরতাদ হয়ে যেতে পারে। ইসলাম ত্যাগ করলে, ইসলাম গ্রহণ করলে মুসলিম হলো, আর ইসলাম ত্যাগ করলে কাফের মুশরিক হয়ে যায়। এবং ইসলাম ত্যাগ করাটা অবশ্যই দুইভাবে হতে হবে। একজনকে আপনি কখন কাফের বলবেন? যখন সে ইসলাম ত্যাগ করেছে এবং আপনার কাছে তার ব্যাপারে দলিল আছে, স্পষ্ট দলিল আছে। স্পষ্ট দলিল কিভাবে? সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে অথবা লিখিত। এই দুইটা যদি আপনার কাছে প্রমাণ থাকে, সে নিজেই স্বীকার করেছে আমি ইসলাম পছন্দ করি না, ইসলাম আমার ভালো লাগে না, আমি ইসলাম ঘৃণা করি, ইসলাম অপছন্দ করি, তাহলে কি হলো? আপনি তাকে আর মুসলমান বানাবেন কি করে? ইসলামের মধ্যে রাখবেন কি করে? রাখার উপায় আছে? আর ও যে কাফের হয়ে গেল, ও যে ইসলামের মধ্যে নাই, হ্যাঁ, এইটাই আর আপনি অস্বীকার করার সুযোগ পাচ্ছেন না, যেহেতু সে নিজেই বলতেছে ভাই আমার ইসলাম পছন্দ না, মুসলমান পছন্দ হয় না, মুসলমানদেরকে আমার পছন্দ হয় না, আমার কোরআন গ্রন্থ আমার পছন্দ না, নবী আমার পছন্দ না, নবীকে আমি পছন্দ করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পছন্দ নবীই মনে করি না, আমি ওনাকে ডাকাত মনে করি, নাউজুবিল্লাহ, আমি ওনাকে ব্যভিচারী মনে করি, নাউজুবিল্লাহ, আমি ওনাকে কি বলে স্ত্রী ভোগী মনে করি, নাউজুবিল্লাহ। এই যে এগুলো নিজের মুখে স্বীকার করছে, আছে না আমাদের বাংলাদেশে অনেকে, আর উপায় নাই, তাকে মুসলমান বলার আর উপায় নাই, যে মুসলমান বলবে সেই এখন কাফের হয়ে,
এইরকম লোককে, এই জন্য দুইটা যদি আপনি প্রমাণ পেয়ে যান, একটা হলো মুখে সে ঘোষণা দিতেছে, বলতেছে, এখন গড়িমসি করার কোনো সুযোগ নাই, তাকে কাফের বলতেই হবে, কাফের বলা ছাড়া আর উপায় নাই, এখানে উদারতা দেখানোর কোনো সুযোগ নাই। সে ইসলামের ধারা নষ্ট করে দিয়েছে, অথবা ইসলামের যে পয়েন্টগুলো আছে, ইসলাম গঠিত হয় কিভাবে, ইসলামের গঠন প্রণালী কি, ইসলামের গঠন প্রণালী হল কালেমা, কালেমার স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে, সালাত, যাকাত, তারপরে রমজানের সিয়াম, হজ, উমরা। সে হয় বলবে ইসলাম আমার পছন্দ না, অথবা এগুলো বলবে এই কালেমা টালেমা আমার পছন্দ না। এই যে আপনারা কালেমা পড়েন, একটা আরবি বাক্য পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ না, তাহলে সে কাফের হয়ে যাবে। সে যদি বলে যে এই যে আপনারা 5 ওয়াক্ত বারবার মসজিদে যে সালাত পড়তেছেন, এই সালাত আমার ভালো লাগে না, আমার পছন্দ না, সময় নষ্ট করা, বেকার সময় নষ্ট করা আর অযৌক্তিক কাজ করা, এই বাঁকা হয়ে যেতেছেন, আবার সিজদা করতেছেন, এই 4 রাকাত বিশিষ্ট, এই এত রাকাত বিশিষ্ট, এই নিয়মে আপনারা যে সালাত পড়েন, এটা আমার পছন্দ না, আমি ঘৃণা করি। এই যে যাকাত, যাকাত দিতে হবে, কেন আমার টাকা আমি কেন দেব কাউকে, এইটা আমার পছন্দ না, যাকাত দেওয়া আমি পছন্দ করি না, আমি যাকাত দেব না। মুসলিম যদি বলেও, মুসলিম পরিচয় দিয়েও যদি বলে যে আমার সালাত ভাল লাগে না, সে মুসলিম নামধারী, আব্দুর রহিম, আব্দুল করিম, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম তার নাম, মুজাহিদুল ইসলাম, সুন্দর সুন্দর নাম, কিন্তু বলতেছে আমার এই কালেমা ভাল লাগে না। এই যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, খুব গুরুত্ব দিয়ে, অনেক সময় দেখি লোকজন সব সমস্যারে একসাথে পড়ে, আছে তো অনেকে জিকির করে, বেদাতি পন্থা হইতে পারে, কিন্তু কালেমাকে তো ঘৃণা করা যাবে না। কালেমার জিকির করতেছে বেদাতি ঘৃণিত পন্থায়, কিন্তু কালেমাকে তো ঘৃণা করা যাবে না, সালাতকে ঘৃণা করা যাবে না, অস্বীকার করা যাবে না, যাকাত অস্বীকার করা যাবে না, সিয়াম অস্বীকার করা যাবে না। ইসলামের যে কোনো বিষয়ে কেউ যদি অস্বীকার করে, মুসলমানদের পরিবেশে থেকে, মুসলিম সমাজে থেকে, তাহলে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। হজ উমরা, হজ উমরার ব্যাপারটাও এটা তো আল্লাহ রসুল বলেই রেখেছেন যে যার হজ করার সামর্থ্য আছে অথচ হজ করলো না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর কোনো পরোয়া নাই। এই যে এইটা হলো একটা, একে কাফের না বলে আর উপায় নাই। আর একটা কি লিখিত দিচ্ছে, লিখিত, সে লিখে দিয়ে গেছে, সে লিখে দিচ্ছে যে আমি মুসলিম না, আমি ইসলাম ধর্মের কেউ না, আমাকে ইসলামের নিয়ম কানুনে দাফন কাফন করবেন না, আমাকে পুড়িয়ে দিবেন, নাউজুবিল্লাহ। সে লিখিত দিয়ে গেল। তাহলে এই 2 পয়েন্টে তাকে আর ক্ষমা করার কোনো উপায় নেই, সে অবশ্যই কাফের এবং মুশরিকে পরিণত হয়ে যাবে। কারণ এখানে আপনি তাকে বাঁচানোর কোনো লাইন পাচ্ছেন, বরং আপনি নিজে এখন কাফের হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন, যদি একে কাফের না বলেন, কাফের মনে না করেন। যতই তার ভালো পরিচয় থাক, যতই তার ভালো পদ, উঁচু পদ থাক, সে মন্ত্রী, কিন্তু বলে
লিখে দিয়েছে, মুখে ঘোষণা করতেছে আমি ইসলাম পছন্দ করি না, আমি হজ পছন্দ করি না, আমি সালাত পছন্দ করি না। এরকম বহু মুসলমানের ঠিকানা আমাদের জানা আছে, নাম পরিচয় আমাদের জানা আছে। এদেরকে মুসলমান ধরা গণ্য করার কোনো সুযোগ নেই। তাহলে দুইটা পয়েন্ট, একটা হলো মৌখিক স্বীকৃতি আর লিখিত দিচ্ছে। এরপরে দেখা যায় যে কিছু কুফরি কাজ আছে, এই কুফরি কাজগুলো সে করছে ঠিকই, কিন্তু বলতেছে ভুল হয়ে গেছে। সালাত পড়ে না, যাকাত দেয় না, কিন্তু বলছে যে না আমি সালাত আমি স্বীকার করি, আমি সালাত স্বীকার করি, আমি সালাত পড়তে হবে, পড়া উচিত মনে করি, কিন্তু ভাই পড়তে পারতেছি না। যাকাত দেওয়া উচিত, কিন্তু আমার এটা ভুল হয়ে যাচ্ছে, আমি যাকাত দিতে পারছি না। সেই ক্ষেত্রেও মনীষী ইসলামী বিদ্বান, মুসলিম বিদ্বানদের মধ্যে কেউ বলছে কাফের হবে, কেউ বলছে কাফের হবে না। যেমন ইমাম আহমদ বিন হাম্বল ঢালাওভাবে তিনি বলে দিয়েছেন, যারা ইসলামের মৌলিক বিষয়গুলো 5টা যে ফরজ আছে, এই 5টা ফরজ যে কোনোভাবে ছেড়ে দিলে সে কাফের, মুরতাদ হয়ে যাবে। আর অন্য আলেমরা কালেমার ব্যাপারে বলছেন যে কালেমার যদি স্বীকৃতি না দেয়, কালেমা না পড়ে, তাহলে মুসলমান হইতে পারবে না। কিন্তু বাকি যত আমল আছে, ফরজ আমলগুলো, এগুলো যদি অস্বীকার না করে, স্বীকার করে কিন্তু পড়তেছে না, স্বীকার করতেছে কিন্তু পড়তেছে না, তাহলে তাকে কাফের বলা হবে না, তাকে মুসলিম বলতে হবে। এইটা হলো, সে ফাসেক হইতে পারে, সে কবিরা গুনাহকারী হইতে পারে, কিন্তু সে কাফের হবে না। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে অবশ্যই যেগুলোর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাফের হওয়ার কথা আছে, সে অবশ্যই এতে কাফের হয়ে যাবে। তো কাফের হওয়ার ব্যাপারে আবার কিছু মূলনীতি আছে। কুফরি কাজ করতেছে ঠিকই, অহরহ সে কুফরি কথা বলতেছে, অহরহ সে কুফরি কাজ করতেছে, কিন্তু সে স্বীকার করতেছে না যে আমি ইসলাম ইস্তফা দিচ্ছি, সে ঘোষণা দিচ্ছে না যে আমি ইসলাম, কুফরি কাজ করেই যাচ্ছে, শিরক করছে, কিন্তু এই কথা কখনো বলছে না যে আমি ইসলাম ইস্তফা দিচ্ছি, রিজাইন দিয়ে দিচ্ছি, পছন্দ করি না। ইসলামও পছন্দ করতেছে, ইসলাম মুসলিম পরিচয় দেওয়াও পছন্দ করতেছে, আর কুফরি কাজও করে যাচ্ছে, শিরকও করে যাচ্ছে, লিখিতও দিচ্ছে না। এই ব্যক্তির ব্যাপারে হলো সতর্কতা অবলম্বনের ব্যাপার আছে। কুফরি কাজ করে কিন্তু সে মুসলিম পরিচয় দিচ্ছে, আর সে বহু ধরনের, যেমন ওই যে সালাত ত্যাগ করার বিষয়, তারপরে যাকাত ত্যাগ করার বিষয়, হজ উমরা ত্যাগ করার বিষয়, আরও অনেক শিরকি কর্মকাণ্ড করতেছে, শিরকি কার্যকলাপের সাথে জড়িত। আমরা জানি অনেক, হয়তো এখানে আমি আলোচনা করেছি কিনা মনে নাই, ইসলাম ভঙ্গের কারণ, কিছু ইসলাম ভঙ্গের কারণ আছে। এই ইসলাম ভঙ্গের কারণগুলো যদি ঘটে যায় তাহলে কি সে মুসলমান থাকে নাকি? ইসলাম ভঙ্গের অনেকগুলো কারণ আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে। এই জায়গাগুলোতে এসে আমাদের অ্যাক্সিডেন্ট হয়, এলমি অ্যাক্সিডেন্ট। ইসলাম ভঙ্গের একটা কারণ দেখলাম, বাস ও কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। দুইটা পয়েন্টে আপনার কোনো নাই, কোনো সংশয় সন্দেহ ছাড়া কাফের বলবেন। দুইটা পয়েন্ট তো প্রথমেই বললাম না, নিজেই স্বীকার করছে আমি ইসলাম পছন্দ করি না, ইসলামী কার্যকলাপ এগুলো আমার কিছু পছন্দ না, আবার লিখিত দিয়ে দিয়েছে। কিন্তু যে মুখে ঘোষণা দেয় নাই, লিখিত দেয় নাই,
সে ইসলামেরও কাজ করতেছে, আবার কুফরি কাজও করতেছে, শিরকও করতেছে। এই ক্ষেত্রে আমাদের তাকফীরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। তাকে কাফের বলা যাবে না, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এবং অনুসন্ধান সাপেক্ষে তাকে কাফের বলতে হবে। এই বিষয়গুলো হলো খুবই সতর্কতার বিষয়। সে কুফরি করতেছে কিন্তু জানে না যে এটা কুফরি কাজ। আপনি জানেন যে এটা কুফরি কাজ করতেছে, কিন্তু ও জানে, ও জেনে করতেছে না। দেখা যাবে যে অনেক কুফরি কাজ আমাদের বাংলাদেশে হয়, কিন্তু জানেই না যে এগুলো কুফরি কাজ। এগুলোর মাধ্যমে ইসলাম নষ্ট হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এগুলো অনেক আলেমও জানে না। দেখেন, আপনি ইসলামী বই পুস্তক বহু পড়েছেন। ইসলামী বই পুস্তক আমাদের বাংলাদেশে অভাব আছে? ইসলামী ফাউন্ডেশনে যাবেন, খালি ইসলামী বই, সব ইসলামী বই, অনেক ইসলামী, হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামী বই আছে। কিন্তু আমাদের বাংলা ভাষায়, বাংলা ভাষীদের জন্য ইসলাম নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, কালেমা নষ্ট হয়ে যায়। এইরকম অপরাধগুলো কি, এগুলো কিন্তু সচরাচর বিভিন্ন বইয়ের মধ্যে পাওয়া যায় না। ইদানিং যারা মদিনার থেকে লেখাপড়া করে আসছে এবং মদিনার থেকে লেখাপড়া করে আসা আলেমরা যে ছাত্র তৈরি করতেছে, যে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা দীক্ষা দিচ্ছে, তারাই এগুলো প্রচার করতেছে যে এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। মোটামুটি প্রসিদ্ধ কারণ। এই যে আপনাদের মসজিদের সামনে একটা বই পাওয়া যায়, আমার লেখা বই, কালেমার মর্ম কথা, ইসলাম ভঙ্গের 10টি কারণ। এবং এগুলো কিছু কারণের মধ্যে কয়েকটি কারণ একত্র হয়ে গেছে। এই জন্য ওগুলোকে আল্লামা জামিল জাইনু উনি এগুলোকে আবার ভাগ করে দিয়েছেন, পয়েন্ট ভাগ করে 25টা কারণ, ইসলাম ভঙ্গের 25টা কারণ। এগুলো আমাদের জানতে হবে। এই ইসলাম ভঙ্গের কারণগুলো দেখা যাচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় হুজুরও জানে না, বড় হুজুরও জানে না। দেখিনি, না জানার কারণে বড় হুজুর হয়েছে নাকি? তাহলে অজ্ঞতা নিয়ে বড় হুজুর হয়? ওকে বড় হুজুর বলতেই হবে, যদিও এই আসল পয়েন্টেই জানে না। সবচেয়ে বড় হুজুর, আর তার যদি ইসলাম ভঙ্গ হয়ে থাকে 50 বছর আগে, কি অবস্থাটা বলেন তো? তাহলে দেখা যায় যে অবশ্যই আমাদেরকে এদের ক্ষেত্রে, কিন্তু হুজুর কি কখনো বলছে যে আমার ইসলাম ভেঙে গেছে, আমি ইসলাম রিপেয়ারিংও করতে চাই না, ইসলাম রিপেয়ারিংও আমি করব না, ইসলাম ভঙ্গের, উনি বরং কি বলবে, ইসলাম ভঙ্গের কোনো কারণই নেই। কিসের কারণ আছে? বলছে অজু ভঙ্গের কারণ আছে। অজু বেশি গুরুত্বপূর্ণ না ইসলাম বেশি গুরুত্বপূর্ণ? সালাত ভঙ্গের কারণ আছে, সালাত নষ্ট হইতে পারে। হ্যাঁ, তারপরে রোজা ভঙ্গেরও কারণ স্বীকার করে, রোজা সিয়াম ভঙ্গ হয়ে যায়, সেই কারণও আছে। বিবাহ করেছিল, খালি একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, এখন দৌড় 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 তালাক বের গেছে। কি হয়েছে? তালাক বললে বিবাহ ভঙ্গ হয়ে যায়। আমার তো স্ত্রীর দরকার, সন্তানটি আছে, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। কবুল বলেছিল, বিবাহ হয়ে গেছে, বুঝেছেন? আর তালাক বলেছে, বিবাহ ভঙ্গ হয়ে গেছে। দৌড়, পাক্কা বেনামাজিও দৌড়াইতেছে, হুজুরদের দরবারে দরবারে দৌড়াইতেছে। আচ্ছা, এটা কি কোনো যুক্তির কথা হইল? সব ভঙ্গের কারণ আছে, খালি ইসলাম ভঙ্গের কারণটাই নাই। হ্যাঁ, ইসলাম ভঙ্গের কারণগুলো তো অবশ্যই আমাদেরকে ইসলাম ভঙ্গের কারণগুলো জানতে হবে। অজ্ঞতার ধর্ম নয় ইসলাম। অজ্ঞতার অজুহাতে হয়তো সাময়িক আপনাকে ক্ষমা করে দেওয়ার উদারতা রাখে ইসলাম, কিন্তু এই
অজ্ঞতা নিয়ে চলার জন্য এই ধর্ম নয়। আপনাকে সাময়িক ক্ষমা করতে পারে, কিন্তু ক্ষমা করে দেওয়া হলো অজ্ঞতার কারণে, তাই আপনি এটাকেই পুঁজি বানিয়ে আপনার ধর্মকর্ম পরিচালনা করবেন। আপনি ইসলাম ধর্ম পালন করেন কি দিয়ে? অজ্ঞতার মাধ্যমে চালাইতেছেন। না জানলেও আল্লাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে এগুলো জানতে হবে, আর এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে একেবারে অকাট্যভাবে কাফের বলা যাবে না। এই যে ইসলাম ভঙ্গের কারণ আমি পড়েছি, আমি বুঝেছি যে এই কাজ করলে ইসলাম ভঙ্গ হয়, কিন্তু দেখা যাচ্ছে আরেকজন মুসল্লি এটা কাজ করতেছে, তাকে কি আমি বলবো যে ভাই আপনার ইসলাম ভঙ্গ হয়ে গেছে, আপনি মুরতাদ হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন? এইটা পারবেন না। বরং এখানে দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম। আপনি বলতে পারবেন যে ভাই এই কাজ যে করে তার কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম থাকে না। এই বিধানটা তাকে শোনাইবেন, এইটা জায়েজ আছে। যে কোনো ইসলাম ভঙ্গের কারণ আপনি কারোর মধ্যে দেখবেন, তাকে এটা আপনি বিধান শুনিয়ে দিবেন। দেখেন, এই কাজটা যে করে, শিরক যে করে, শিরক আমাদের দেশেও কিন্তু আমরা বলি যে শিরক হলো মহা অপরাধ। তো মহা অপরাধ করলে মহা ক্ষতি হওয়ার কথা না? মহা অপরাধ করলাম কিন্তু মহা ক্ষতি হয় না কেন? তাহলে বোঝা যাচ্ছে জ্ঞানের অভাব আছে। তো মহা অপরাধ, কিন্তু এই মহা অপরাধ চর্চা হচ্ছে কেন? মহা অপরাধ চর্চা করা হচ্ছে কেন? এই মহা অপরাধের এত দৃষ্টান্ত দেখা যায় কেন? শিরকের এত ছড়াছড়ি কেন? শিরকের এত আড্ডাখানা কেন? ইসলাম ভঙ্গের যে কারণগুলোর মধ্যে 1 নম্বর কারণ হলো শিরক, বড় শিরক। আর আমরা বড় শিরকের ব্যাপারে এতটুকু ধারণাও রাখি যে এটা হলো মহা অপরাধ। কিন্তু এই মহা অপরাধ করি কেন? মহা ক্ষতি সম্পর্কে জানি না। মহা ক্ষতির মধ্যে 1 নম্বর মহা ক্ষতি হচ্ছে ইসলাম ভঙ্গ হয়ে যায়। আপনি অজুটা করলেন কষ্ট করে, ফুস করে একটু বায়ু নিষ্কাশন করে শেষ, অজু শেষ। এইরকম ইসলাম ভঙ্গের একটা, ইসলাম বিনষ্টের একটা বায়ু হলো এই যে শিরক। কিন্তু আপনি মহা অপরাধ বলে বিশ্বাস করেন, কিন্তু মহা ক্ষতি একটাও জানেন না, যার জন্য শিরক নিয়েই চলাফেরা করেন। অনেকে শিরককেই ঘোড়া বানাইছে, শিরককে বাহন বানাইছে, শিরককে ওসিলা বানাই নিছে, বিভিন্ন কাজের ওসিলা। আমার ক্ষমতায় যাওয়া লাগলে একটা মাজার এখানে বানাই দিতেই হবে, নাহলে আমাকে এমপি বানাবে না। এই এলাকার জন্য যদি এই মাজারটাকে উন্নয়ন করে দিই, মাজারটার পরিবেশ সুন্দর করে দিই, যদি 10 লাখ টাকা খরচ করে, 50 লাখ টাকা খরচ করে এই মাজারটাকে জমজমাট করে দিই, তাহলে লোকজন আমাকে ভোট দিবে। দেখছেন, এই যে শিরকের আড্ডাখানা, ও জানে কিন্তু শিরকের ভয়াবহতা জানে না, শিরকের মহা ক্ষতিটা জানে না। নাহলে এই শিরকের পিঠে চড়ে ও এমপি হইতো নাকি? এটা কি শিরকের পিঠে, শিরকে বাহন বানাইল না? এটাই হলো মহা অপরাধ, মহা ক্ষতি। ইসলাম ভঙ্গ হয়ে যায়। আর কিসে কিসে ইসলাম ভঙ্গ হয়ে যায় এগুলো জানতে হবে। আল্লাহ আর বান্দার মাঝে মধ্যস্থতাকারী লাগবে। ওলি আল্লাহ ছাড়া, পীর ধরা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচাও যাবে না। এই যে ধারণাটা, এটা কি আপনি জানেন? হুজুররা জানে, পীর সাহেব জানে? তাহলে তো এই কারবারই করতো না। ওর কারবারটাই হলো ইসলাম ভঙ্গের কারবার, ওর ব্যবসাই হলো ইসলাম ভঙ্গ করার ব্যবসা। এই কাজটাই করতো আবু জাহাল, আবুল হাবরা। এখন কি করবো বলেন তো? এখন তাহলে একটা বোম ফাটা দল তৈরি করব, মাজারে যে খালি বোম ফাটাই দেব,
যত শিরক করতেছে সবকে একবারে জাহান্নামে পাঠাই দেবো এখন। এই জায়গায় আমাদের ক্ষান্ত হইতে হবে, রোগ নির্ণয় করতে হবে। এই লোকগুলো মাজারের কাছে গুড়গুড় করে কেন? এরা এখানে সিজদায় দিতেছে কেন? এত একাগ্রতার সাথে অশ্রু ঝরিয়ে ঝরিয়ে দোয়া করে কেন? রোগটা চিহ্নিত করতে হবে। অবশ্যই কুফরি কাজ, কিন্তু অজ্ঞতার কারণে, বুঝেছেন? তাকফির করা যাবে না, সবাইকে তাকফির। ওরা কি বলেছে যে আমি ভাই আসছি, মাজারে আসছি কিন্তু কাফের হওয়ার জন্য বলছে ওরা? আমি ইসলাম পছন্দ করি না দেখি মাজারে আসছি, নাকি কি বলবে যে আমি ইসলাম পছন্দ করি, ওলি আল্লাহ পছন্দ করি দেখি তো মাজারে আসছি? তাহলে বোঝা গেল যে কুফরি কাজ করতেছে, কিন্তু তাকে কাফির বলা যাবে না, আর কাফের শাস্তিও দেওয়া যাবে না। এতে করে আপনিও হয়তো কাফের হয়ে যেতে পারেন। সে যদি কাফের না হয়, সেই কাফের কিসের কারণে? অজ্ঞতার কারণে। অনেকে কুফরি করতেছে, অনেক বড় হুজুর আছে। এই যে দরবার দরগাহ কারা চালাইতেছে? পীর মুর্শিদরাই তো চালাইতেছে। পীর মুর্শিদরা চালাইতেছে না দরবার দরগাহ খানকা, এগুলো তো কি হয়? শিরক আর বেদাত ছাড়া কিচ্ছুই হয় না। এই দুই ধরনের অপরাধ শুধু পাওয়া যায়, দরবার, মাজার। এর আবার মাজারের বৈধতা, মাজার মানে জিয়ারতের জায়গা, পরিদর্শনের জায়গা। এই পরিদর্শনের জায়গা, কবর জিয়ারত করা তো ঠিক আছে, কিন্তু আমাদের দেশে একটা কবর জিয়ারত হয় না, একমাত্র শিরকের কারণে হয়। কবর জিয়ারত ওইটা কবর জিয়ারত, শরঈ কবর জিয়ারত হলো সেইটা। আপনি যে ইয়েতে দেখে আসবেন মদিনাতে, বাকি কবরস্থানে যে ফাতেমার কবর যখন জিয়ারত করবেন, 12,000 সাহাবীর কবর জিয়ারত করবেন, এইগুলো হলো মাজার। জিয়ারতই হচ্ছে ওখানে শিরক এবং কুফরি, সিজদার কোনো পরিবেশ রাখা হয় নাই। 12,000 সাহাবীর ওখানে একটা সিজদা হয়? সাহাবী কয়জন আছে বাকি কবরস্থানে? 12,000 সাহাবীর ওখানে কবর, সেখানে একজন সাহাবীর কবরও সিজদা হয় না। আর তুমি যদুমিয়া মাজার একটা অট্টালিকা বানাইছো, সুরম্য একটা বিল্ডিং তৈরি করেছো এর উপরে, আর এমন পরিবেশ পারিপার্শ্বিকতা তৈরি করে দিয়েছো, মানে মনে হচ্ছে সিজদা দিতে একজন আর একজনকে উৎসাহিত করতেছে। কেন ফাতেমার কবরে সিজদা হয় না কেন? একজন সাহাবীর কবরে সিজদা হয় না কেন? এগুলো যেগুলো হলো সিজদার জায়গায় পরিণত করা হয়েছে, এগুলো সব মাজার, কবর। আল্লাহ রসুলের কবর। আল্লাহ রসুল নিজে বলছেন, মা বাইনা বেইতি ও মেম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার একটা জয়ীফ হাদিসে আছে, মা বাইনা কবরি ও মেম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর এবং আমার মেম্বরের মাঝের জায়গাটুক হলো রওজা। তো আল্লাহ রসুলের কবর, লাউলা যালিকা লাউবরিজা কবরুহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা প্রকাশ্যে দেই নাই, তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে হেফাজত করতে বলেছেন, যাতে করে কবরকে যেন কেউ সিজদার জায়গায় পরিণত না করে। কবরকে সিজদার জায়গায় মসজিদে পরিণত না করে, এই জন্য আল্লাহ রসুলের কবরকে হেফাজতের উদ্দেশ্যে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দেওয়া হয়েছে। যদি আল্লাহ রসুল আমাদেরকে এই সতর্ক না করতেন, তাহলে তার কবরকে আমরা প্রকাশ্য জায়গায় বাকি কবরস্থানেই আমরা কবরস্থ করতাম। কিন্তু আল্লাহ রসুল খুশিয়া আন ইত্তাখাযা মসজিদান, আল্লাহ রসুলের কবরের ব্যাপারে আশঙ্কা করা হয়েছিল যে তার কবরকেও সিজদার জায়গায় রূপান্তরিত করা হবে, এই জন্য বাড়ির মধ্যে দেওয়া হয়েছে। আর একটা জয়ীফ হাদিস পাওয়া যায়, জয়ীফ হাদিসে আছে যে নবীরা যেখানে মরে ওখানেই কবর দিতে হয়, সেই জন্য দেওয়া হয়েছে। কিন্তু আসলে এটা হলো জয়ীফ হাদিস। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বারবার তিনি লানত করতেছিলেন ইহুদি নাসারাদের উপরে, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ। আল্লাহর লানত বর্ষিত হোক ইহুদি নাসারাদের উপরে, যারা তাদের নবীদের
কবরগুলোকে মসজিদে পরিণত করেছে, সিজদার স্থানে পরিণত করে নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাউলা যালিকা লাউবরিজা কবরুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুর পূর্বে বারবার এই বদদুয়াটা ইহুদি নাসারাদের উপরে না করতেন, তাহলে আল্লাহ রাসূলের কবরকে প্রকাশ্য জায়গায় দেওয়া হতো, বাকিতে দেওয়া হতো। কারণ মদিনার কবরস্থান তো হলো বাকি, মাকবারাতুল বাকি। আমাদের দেশের কবর পূজারীরা বলে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। কারণ কবরে ঘুরলেই তো জান্নাত পাওয়া যায়। ওদের জান্নাত হলো, আবার কেউ এক পাক্কা বেদাতিকে দেখি ও রসুলের কবরকেই জান্নাত বলে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস বলতেছে। কবর পূজারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ব্যাপারে শুধু কবর এসেছে। হাদিসে কি আছে? সহিহ বুখারী মুসলিমের হাদিসে কি বললো? আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, লাউলা যালিকা লাউবরিজা কবরুহু, আল্লাহ রসুলের কবরকে প্রকাশ্য জায়গায় আমরা দিতাম যদি আল্লাহ রসুল মৃত্যুর পূর্বে এইভাবে ইহুদি নাসারাদের উপরে বদদুয়া না করতেন। ওয়া খুশিয়া আন ইত্তাখাযা কবরুহু মসজিদান, এবং আল্লাহ রসুলের কবরের ব্যাপারেও আমরা আশঙ্কা করেছিলাম যে তার কবরকেও এই মূর্খ উম্মত, অজ্ঞ উম্মত এক সময় হয়তো মসজিদে পরিণত করতে পারে, যার জন্য ঘরের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে দেখেন, এই যে এগুলো শিরক এবং কুফরি, একেবারে কবরকে সিজদা করা, কোনো গায়রুল্লাহকে সিজদা করা কুফরি, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কিন্তু আমি বেসামাল হয়ে তাকে কাফের, মুরতাদ এবং তাকে বম মেরে, তাকে গুলি করে অথবা চাকু মেরে, তলোয়ার মেরে হত্যা করতে পারি না। কারণ তাকে সময় দিতে হবে, সময় দিতে হবে, তাকে বুঝতে দিতে হবে, তাকে বুঝাইতে হবে যে এগুলো হলো কুফরি কাজ। তারপরে যদি সে না মানে, তখন এরকম 25টা ইসলাম ভঙ্গের কারণ, আরও যত কারণ আছে, এই কারণগুলো আমরা হয়তো একসময় ব্যাখ্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, অবশ্যই আমরা কুফরির কারণগুলো, কাফির হয়ে যাওয়ার, মুরতাদ হয়ে যাওয়ার কারণগুলো মুখস্থ করব। অবশ্যই আপনারা, আমি জানি না, কিছু বই থাকতে পারে, কালেমার মর্ম কথা একটা বই গেটে পাওয়া যাবে, আপনারা নিয়েন। ইসলাম ভঙ্গের 10টা কারণও আছে, 25টা কারণও এখানে উল্লেখ করা হয়েছে। এবং একজন কুফরি কাজ করলে, একজন মুনাফিকি করলে, একজন মুরতাদ হওয়ার মতো কাজ করলে কি ব্যাকরণ, কোন মূলনীতির ভিত্তিতে তাকে কাফের সাব্যস্ত করা হবে? তাকফিরের মূলনীতি। কুফরি করেছে, চুরি করেছে বললেই কিন্তু চোর সাব্যস্ত করে তার হাত কাটা যাবে না। অনেক সময় তো আপনার স্ত্রীও মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিয়েছে, চোরের কাজই তো করেছে, কিন্তু আপনি কি তাকে চোর বলবেন? এটা চুরিও না, যে নিয়েছে সে চোরও না, কিন্তু চোরেরই তো কাজ করেছে। না বলে টাকা নিয়ে নেওয়া, একটা অধিকারের বলে টাকা নিয়েছে। আপনি যে বাইরের লোককে চোর বলেন এই আচরণের কারণে, স্ত্রীকে কি বলতে পারবেন? একই কাজই তো করেছে, মানিব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে নিয়েছে, খরচ করে ফেলছে, আপনি জানেনও না। হয়তো এই টাকার কারণে আপনি বিপদও করছেন। কিছু ক্রয় করে টাকা দিতে যেয়ে দেখছেন মানিব্যাগে টাকা নেই, এই কি হলো, কি হলো, কি হলো, পরে জিনিসটাই কিনতে পারলেন না, অথবা বাকি নিয়ে আসতে হলো। পরে আপনি বাসায় এসে শুনলেন যে এই আমার মানিব্যাগে 5,000 টাকা নাই কেন? আমি নিছি তো, খরচ করি। এখন কি বলবেন? এতক্ষণ পর্যন্ত আপনি মনে করলেন চুরি হয়েছে টাকা, কোথায় গেল টাকা? এখন বলেন, স্ত্রীকে চোর বলবেন? উনি চুরি করেছে এটা বলবেন? ছেলে কলেজে যাওয়ার সময়, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আপনার পকেট থেকে 1,000 টাকা নিয়ে চুরি করছে, কিন্তু সে কি চোর নাকি? আচরণটা তো চুরিরই, কিন্তু তাকে চোর বলতে পারছি না আমি। এবং যখন আপনি জানতে পারলেন যে ছেলে নিয়েছে, এটাকে আর চুরিও বলবেন না, আর ছেলেকে আপনি চোরও বলবেন না। তবে অনেক সন্তান আছে যারা চুরি করে, হ্যাঁ, তাদেরকে শায়েস্তা করা উচিত। মাদক টাদক সেবন টেবন করে যারা, তারা তো ঠিকই চুরি করে, এদেরকে আসলে চুরির মতো করেই শাস্তি দেওয়া উচিত এবং শায়েস্তা করা উচিত, ঠিক আছে?
কিন্তু তারপরও আপনি চোরের শাস্তি দিতে পারবেন না, আপনি শাসনের শাস্তি দিতে পারেন। আপনি সন্তানকে শাসনের শাস্তি দিবেন, চোরের শাস্তি দিতে পারেন। চুরিও বলতে পারবেন না, তাকে চোরও বলতে পারবেন না, শাসনমূলক শাস্তি দিতে পারেন। আলহামদুলিল্লাহ, এরকম শিরকি কাজ আছে, কুফরি কাজ আছে, করতেছে, কিন্তু সে কাফের হয়ে যাবে না যদি আপনি তাকে কাফের ধরেন আর কাফের শাস্তি কার্যকর করেন। একজন সাহাবীও ভুল করেছিলেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, একজন কাফেরকে হত্যা করে দিয়েছে। কখন? কালেমা পড়ে তলোয়ার উঠিয়েছে তাকে হত্যা করবে জিহাদের মাঠে, যুদ্ধের ময়দানে, আর সে ভয়ে, ও জানে যে ওটা হলো মুসলিম পক্ষ আর আমরা কাফের পক্ষ, ওরা কালেমাওয়ালা আর আমরা কালেমা ছাড়া। যখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঠিয়েছে, সহিহ বুখারীতে ঘটনা আছে, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছে, তারপরও ওসামা বিন যায়েদ তাকে হত্যাই করে ফেলেছে। এই ঘটনাটা আল্লাহ রসুলের কাছে পৌঁছলো। আল্লাহ রসুল তখন কি বলল? ওসামা বিন যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কালেমা পাঠটা ইসলাম গ্রহণের জন্য ছিল না, তলোয়ার থেকে বাঁচার জন্য, এই জন্য আমি হত্যা করেছি, এই জন্য তাকে আমি মুসলমান ভাবিই নাই, মুসলমান গণ্যই করি নাই। কারণ তলোয়ার উঠাইলাম তখন তুমি কালেমা পড়লে, এর আগে কালেমা পড়ে কেন আমাদের লাইনে আমাদের কাতারে যোগ দাওনি? কালেমা উঠাইছি না, তলোয়ার উঠাইছি তোমার মাথায়, আর তখন তুমি পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুলকে এটাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালা যালিকা ইত্তিকান মিন সাইফি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি যে আমার তলোয়ার থেকে বাঁচার জন্য এই লোক কালেমা পড়েছে, এই জন্য তাকে আমি রেহাই দেইনি, হত্যা করে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কে জানাইলো, কিভাবে তুমি জানলে? তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছো, অন্তরকে বিদীর্ণ করে দেখেছো? সে ইসলাম গ্রহণের নিয়তে কালেমা পড়লো না এই তলোয়ার থেকে বাঁচার জন্য কালেমা পড়েছো? সে যদি সত্যি অন্তর থেকে কালেমা পড়ে থাকে তাহলে কিয়ামতের দিন তো তোমার তো বিপদ হয়ে যাবে। ওসামা বিন যায়েদ অত্যন্ত তিনি অনুতপ্ত হয়েছিলেন, তিনি বলেছিলেন যে যদি আজকের এই ঘটনার পূর্বে আমি ইসলাম গ্রহণ না করতাম, আমার মনে হয় আজকে ইসলামটা আমার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ মুসলিম ব্যক্তিকে যদি কাফের বলেন, তার যদি বাঁচার কোনো অজুহাত থাকে, তাহলে আপনার বাঁচার অজুহাত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি ইয়া কাফির, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বলে কাফের, কেন? কুফরি কাজ করেছে তাই বলতেছে কাফের, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে অবশ্যই এই কাফের হওয়াটা যে কোনো একজনের ক্ষেত্রে প্রযোজ্য হবেই। ফাইন ইন কানা কামা ক্বাল, যদি যাকে কাফের বলা হলো সে যদি সত্যি কাফের হওয়ার উপযুক্ত হয়, তাহলে তো একেবারে যথাস্থানেই স্থাপিত হয়েছে তার এই মন্তব্য, তার বিধান। আর যদি সে কাফের না হয়, ওয়াইল্লা রাজাআত আলাইহি, যে বলেছে তার উপরে কিন্তু বর্তাবে। আল্লাহু আকবার। সে যদি বলে যে না জেনে আমি ভাই এটা করেছি, আর আপনি তাকে কাফের বলেই দিয়েছেন ঠিকই, আর ও বলতেছে আমি জানতাম না এটা কুফরি কাজ, তাহলে কি হবে? সে তো বেঁচে যাবে, কিন্তু যে বলল সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল জাহমিয়া সম্প্রদায়কে বলতেন যে তোমরা যে সমস্ত কথাবার্তা এবং আকীদা পোষণ করো, আমি আহমদ বিন হাম্বল যদি এরকম কথাবার্তা বলতাম তাহলে আমি কাফের হয়ে যেতাম। ওয়ালাকিন্নী লা আকুলু লাকুম কুফফার লিআন্নাকুম ইনদি জুহাল, কারণ কিন্তু আমি তোমাদেরকে কাফের বলছি না, তার কারণ হচ্ছে তোমরা আমার দৃষ্টিতে জাহেল, মূর্খ, মূর্খতার কারণে তোমরা এই কুফরি কাজগুলো করতেছো। এমনকি জাহমিয়া সম্প্রদায়ের লোকেরা, যেই যুগের উনি বেঁচে ছিলেন, যে যুগে উনি বসবাস করেছিলেন, জাহমিয়াদের তখন ছিল শাসন, খালকুল কোরআন, কোরআন মখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর সিফত না, আল্লাহর সৃষ্টি, এই আকীদা ছিল। আর ইমাম মুহাম্মদ বিন হাম্বল বলতেন যে না, কোরআন আল্লাহর সিফত, আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ যেমন সৃষ্টি নয়, আল্লাহর কথাও তো সৃষ্টি হইতে পারে না। আল্লাহর কথা, আল্লাহর কথা আবার সৃষ্টি হয় কি করে? এই কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তাদেরকেও কাফের বলতেন না, এবং তারা মারা গেলেও তাদের জন্য ইস্তেগফার করতেন, মারা গেলেও তাদের জন্য ইস্তেগফার করতেন।
এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে কুফরিগুলো আমরা জানবো, এই কুফরিগুলো মানুষকে সতর্ক করার জন্য জানবো। কাউকে জড়িত দেখে আমি তাকে কাফের সাব্যস্ত করব না, তাকে আমি মুরতাদ বলবো না, এবং তাকে হত্যা করব না, কাফের শাস্তি দেওয়ার চেষ্টা করব না। নাউজুবিল্লাহ। আমাদের দেশে যারা চরমপন্থী সন্ত্রাসী, ইসলাম বা জিহাদের নামে সন্ত্রাসী করে থাকে, তাদের দৃষ্টিতে এগুলোর ছাড় নাই। কুফরি করেছে, হত্যা করো, শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কুফরি এবং রিদ্দা কারণগুলো জানার তৌফিক দান করুন, এবং এই সমস্ত অপরাধে যারা জড়িত আছে, এই অপরাধ থেকে তাদেরকে ফেরানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুন্দরভাবে, সুচারুভাবে তাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের মুসলিম সমাজকে তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহ সমাজ গঠনের তৌফিক দান করুন। এবং আমাদের মধ্যে যারা বিভ্রান্ত, যারা বিভিন্ন কুফরি এবং শিরকি এবং বেদাতি কাজে জড়িত আছে, আল্লাহ